গতকালকে যিনি মনোনয়ন পেয়েছেন উনি আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে অশোভন আচরণ করেছেন। এই মনোনয়নকে সাধারণ জনগণ কিনা পরে প্রত্যাখ্যান করেছে। প্রতিটি মানুষ রাজপথে যে গণবিস্ফোরণ ঘটাবে তার দায় দায়িত্ব তথাকথিত এমপি প্রার্থী ফখরুলকে নিতে হবে। অপমান মানি না, মানব না, তাদের অপমান মানি না, মানব না, ভাইয়ের অপমান মানি না, মানব না, ভাইয়ের অপমান মানি না, মানব না, ভাইয়ের অপমান মানি না, মানব না। দেখেছেন গতকালকে ফখরুল ইসলাম নামক যিনি মনোনয়ন পেয়েছেন, আমরা দেখেছেন 3 তারিখের পরে আমাদের কোনো আন্দোলন সংগ্রাম ছিল না। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। গতকালকে যিনি মনোনয়ন পেয়েছেন উনি আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে অশোভন আচরণ করেছেন। আমাদের দলের দূর সময়ে যিনি হাল ধরেছেন আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের নোয়াখালী যারা আমাদের নোয়াখালীকে বিএনপিকে সুসংগঠিত করেছে, প্রতিষ্ঠিত করেছে, ওনাদেরকে নিয়েও উনি বিদ্রুপ মন্তব্য করেছে। আমরা এই মন্তব্য এবং আমাদের নোয়াখালী 5 তথা কবিরহাট কোম্পানিগঞ্জের নোয়াখালীর কৃতি সন্তান আমাদের গণমানুষের নেতা আপনারা দেখেছেন মনোনয়ন দেওয়ার পরে বিক্ষোভ মিছিল হয় নাই, কিন্তু নীরবে একটি প্রতিবাদ হয়েছে। এই মনোনয়নকে সাধারণ জনগণ কিনা পরে প্রত্যাখ্যান করেছে। এখন আমরা বলে দিতে চাই যে ওনাকে আপনারা মনোনয়ন দিয়েছেন, উনি আমাদের দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আমাদের তৃণমূলের বিএনপিকে হতাশ করেছে। আমরা চাই অতি বিলম্বে দেশ নায়ক তারেক রহমান, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমাদের মহাসচিব সহ আমাদের সকল সিনিয়র নেতাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, ফখরুল নামক এস আলমের দোসর যিনি বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে, ওই রকম দুর্নীতিবাদের মনোনয়ন আমরা দেখতে চাই না। তার মনোনয়ন বাতিল চাই এবং কি তাকে দল থেকে যেন অতি দ্রুত মানুষের সাথে মিশে কাজ করেছিলেন। তিনি অঞ্চলের মানুষকে সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি উন্নয়ন বিষয়ক সম্পাদক, নোয়াখালী কমিউনিটির কৃতি সন্তান ফজলুল করিম চৌধুরী আহমেদ। কিন্তু আমরা হতাশ হলেও আমাদের নেতা বলেছিলেন তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নিশ্চয় তিনি এই নমিনেশনের বিষয় বিবেচনা করবেন। আমাদের নেতার কথা শুনে সেদিন এই কবিরহাটে প্রতিবাদ মিছিল করেনি, আপনারা অবগত আছেন। বিষয় যাকে আমাদের দল থেকে সিগন্যাল দেওয়া হয়েছিল তিনি অঞ্চলের গণমানুষের নেতা, আমাদের সকলের প্রাণের স্পন্দন, বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব মুবাইদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আলহাজ মোহাম্মদ শাহজাহান, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের আতঙ্ক চেয়ারপারসনের উপদেষ্টা
আমাদের জলালউদ্দিন ফারুক ভাই সহ মাস্টার জসিমউদ্দিন মওদুদ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সফল সভাপতি গোলাম হায়দার বিটি সহ সকলকে নিয়ে গতকালকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেই উন্মাদনার বক্তব্য দিয়েছিলেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচনী এলাকার মনোনয়ন যদি পূর্ণ বিবেচনা না করা হয়, তাহলে অঞ্চলের প্রতিটি মানুষ রাজপথে যে গণবিস্ফোরণ ঘটাবে তার দায় দায়িত্ব তথাকথিত এমপি প্রার্থী বখরুল কাইরি নিতে হবে।